إن الحمد لله الذي هدانا إلى سبيل الحق واجتبانا أحمده سبحانه واشكره لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك حمدا يليق بجلاله وكماله نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারই পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখী মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখী মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই বাংলাদেশের অন্যতম জেলা লক্ষ্মীপুর জেলার
রামগঞ্জ উপজেলাধীন রসুলপুর যুব সমাজ ও আল হেরা ইসলামী একাডেমির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 10তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার সম্মানিত মা এবং বোনেরা, দিনদার ইমানদার তাওহীদি জনতা, বাড়িতে করে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীমুশ শান দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নারী থেকে আপনাদেরকে বাছাই করেছেন, আপনাদেরকে কবুল করেছেন। এজন্য চুপচাপ করে কোরআনের কিছু কথা শুনে আপনারা আজকে এই মাহফিল এসেছেন দূর দূরান্ত থেকে। কোরআনের কথাগুলো শুনে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবেন। এজন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, ভিতরে যেন কোনো সাউন্ড না হয়। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে আমরা এখান থেকে কোরআনের কথাগুলো শুনে আমরা বিদায় দেব ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোন, আজকে যারা এসেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। কারণ পারিবারিক জামিলাগুলোকে উপেক্ষা করে আপনারা কোরআন শুনতে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আশাকে, আপনাদের এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ছি আমিন। প্রিয় মা বোনেরা, আপনাদেরকে স্মরণ রাখতে হবে, আপনারা হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। এখানে অনেকেই আছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হয়তো আজকে নতুন শুনেছেন। ইসলামের জন্য যিনি প্রথম জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হচ্ছেন আপনারা। আপনাদের ঈমান, আমল সবগুলো হতে হবে অনন্য। আপনারা হচ্ছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আপনারা হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আপনারা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আপনাদের অনেক মর্যাদা। জাহিলি যুগে নারীদের কোনো মর্যাদাই ছিল না, সামাজিক কোনো অধিকার তাদের ছিল না, তাদের কোনো সম্মানই ছিল না। ইসলাম এসে আপনাদেরকে, নারীদেরকে ইসলাম সম্মানিত করেছে এবং আপনাদের অধিকারকে ইসলাম বাড়িয়ে দিয়েছে। আপনারা হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আজকের এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে যদি শুনেন, ইনশাআল্লাহ আপনাদের ঈমানের মধ্যে একটা পরিবর্তন আসবে, ঈমানী চেতনা জাগ্রত হবে, নব চেতনায় আপনারা কাজ করবেন, দ্বীনের জন্য আপনারা পরিশ্রম করবেন, আল্লাহ পাকের ইবাদত করে দুনিয়া থেকে বিদায় হবেন, এই আশাই আমরা ব্যক্ত করছি। সম্মানিত মা এবং বোনেরা, যেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাদেরকে বললাম, এক মহিয়সী নারী ছিলেন। এই পৃথিবীর অন্যান্য সাধারণ মহিলার মতো, নারীদের মতো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না। তিনি ছিলেন মহিয়সী নারী, আল্লাহর একজন খাঁটি বান্দী ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ঈমান আনলেন, তার স্বামী ইয়াসির যখন ঈমান আনলো, তার সন্তান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আম্মার যখন ঈমান আনলো, পুরো পরিবারটা ঈমানদার হয়ে গেল। জাহিল যুগের নিকৃষ্ট বর্বরতা থেকে বের হয়ে এসে তারা যখন ঈমান গ্রহণ করলো, মুমিন হয়ে গেল, তৎকালীন সময়ের আবু জাহাল, আবু লাহাব, নিকৃষ্ট চরিত্রের যারা ছিল কাফের মুশরিকরা, তারা সহ্য করতে পারে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় যে, সুমাইয়া, মুহাম্মাদের উপর তুমি যে ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তুমি মুহাম্মাদের উপর থেকে ঈমান বিশ্বাসটাকে বাদ দিয়ে দাও। আমাদের যে মূর্তিগুলো আছে, লাত, মানাত, ওজ্জা, এগুলার পূজা করো।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দীপ্ত কণ্ঠে বললেন, আমার মা বোনটা খুব মনোযোগ দিয়ে শুনেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আবু জাহাল, শুনে রাখো, যে ঈমান আমি এনেছি, যে ঈমানটাকে আমার কলবের ভিতরে আমি ঢুকিয়েছি, এই ঈমানকে কখনো আমি ছাড়তে পারি না। দুনিয়ার সব কিছু আমি ত্যাগ করতে পারি, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমি সুমাইয়া কখনো বেঈমান হতে পারি না। কারণ একজন মুমিনের জন্য সবচাইতে দামি সম্পদ হলো তার ঈমান। ঈমান যদি আপনার ভিতরে না থাকে, আপনার কোনো কিছুরই দাম নেই। ঈমান হলো শ্রেষ্ঠ সম্পদ। আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও আবু জাহাল, আমি তোমার কথায় বেঈমান হতে পারি না, মুশরিক হতে পারি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের মধ্যে মজবুত ভাবে অবস্থান করতে লাগলেন। প্রতিদিন তিনি কোরআন পড়েন, প্রতিদিন তিনি আল্লাহর জিকির করেন, তাসবিহ তাহলিল গুলো পড়েন। আবু জাহাল যখন শুনলো যে সুমাইয়া কোনোভাবেই ঈমানকে পরিত্যাগ করবে না, ঈমান থেকে সে দূরে সরে যাবে না, মুশরিক হবে না, মুশরিক হবে না, এবার আবু জাহাল তার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। এখনো এই পৃথিবীতে, এই বাংলাদেশেও আবু জাহাল মার্কা কিছু লোক আছে। আমার দেশের মা বোনরা যখন কোরআনের তালিম করে, কোরআনের তালিমের মধ্যে যায়, তখন তারা সেটাকে সহ্য করে না। কোরআনের তালিমকে কিছু জালেম আছে সহ্য করতে পারে না, কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে কোরআনের তালিমকে তারা পছন্দ করে না, সহ্য করে না। ইদানিং দেখতেছি আমাদের মা বোনদের তালিমের মধ্যে ওই জালিম গুলো বাধা দিচ্ছে, মুনাফিক মার্কা লোকগুলো বাধা দিচ্ছে, যেটা আমরা কখনো কামনা করি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কোরআন পড়েন, নিজে কোরআন পড়েন, অন্যান্য মহিলাদেরকে তিনি কোরআন শিখান, কোরআনের তালিম করেন। আবু জাহাল সহ্য করতে পারলো না। আবু জাহাল বলছে, সুমাইয়া তুমি এগুলা থেকে দূরে থাকো। সুমাইয়া বলছে, না, কখনো আমি এগুলা থেকে দূরে থাকতে পারবো না, তোমার যা খুশি করতে পারো। আবু জাহাল প্রতিদিন এসে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে, যেই গালিগালাজ গুলো মুনাফিকরা এখন আমাদেরকে করে, গালিগালাজ করতে থাকে, অসভ্য ভাষায় কথা বলতে থাকে। সুমাইয়া বলছে, কোনো সমস্যা নাই, কারণ যারা ঈমানদার, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য দুনিয়ার সব কষ্ট তারা সহ্য করতে রাজি আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল এবং অবিচল ভাবে যখন থাকতে শুরু করলো, আবু জাহালের মাথা খারাপ হয়ে গেল। প্রতিদিন এসে তাকে গালিগালাজ করে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে, আঘাত করে, শাস্তি দেয়। এরপরে সুমাইয়া দ্বীন থেকে, ইসলাম থেকে দূরে সরে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ইয়াসির সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে দেখতে আসলেন, সুমাইয়াকে দেখতে আসলেন। যখন দেখলেন তাদের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আলী ইয়াসার, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ও সুমাইয়া, ও আম্মার, শোনো, তোমরা ঈমানের উপরে মজবুত ভাবে থাকবা, ঈমান থেকে দূরে সরে যাবে না, কোরআন থেকে, দ্বীন থেকে, ধর্ম থেকে তোমরা দূরে সরে যাবে না, বরং দ্বীনের উপরে, ইসলামের উপরে তোমরা মজবুতের সাথে থাকবে। আল্লাহর কালাম তোমরা পড়বে, তোমাদের উপরে যত জুলুম আসুক তোমরা সহ্য করবে, ধৈর্য ধারণ করবে। যদি ঈমানের উপরে মারা যেতে পারো, ঈমানের উপরে যদি মারা যেতে পারো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। অর্থাৎ ঈমানের উপরে থেকে যদি মরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। ঈমানের উপরে যদি টিকে থাকা যায়, মুসলমান হয়ে যদি মারা যাওয়া যায়, তাহলে জান্নাত। তিনি আরো সাহস পেয়ে গেলেন। একদিন আবু জাহাল আসলো, এসে বলছে, সুমাইয়া রে, শুনেছি তুমি মুসলমান হয়েছ, ভালো কথা, তুমি ইসলামটাকে ছেড়ে দাও, তুমি আবার কাফের হয়ে যাও। সুমাইয়া বলছে, কখনো সম্ভব না। আবু জাহাল কি করলো? আবু জাহাল আমার প্রিয় বোন, আমার প্রিয় বোন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ শুরু করলেন, নির্যাতন শুরু করলেন, মারতে শুরু করলেন। এক পর্যায়ে
খঞ্জর দিয়ে, লোহার খঞ্জর দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করলেন। আমার বড় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত গুলো ফিনকি দিয়ে বের হচ্ছে। ওই জালেমরা আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত ইয়াসির তাকে হত্যা করে ফেলল। এভাবে ঈমানের কারণে, দ্বীনের উপরে থাকার কারণে, কুরআন পড়ার কারণে, কুরআনের তালিম করার কারণে, দ্বীনের উপরে থাকার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। আমার মা বোনরা, আপনারা এখানে এসেছেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আজও জালেমরা, মুনাফিকরা আপনাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করবে, বিভিন্নভাবে নির্যাতন করবে, কটু কথা বলবে। তাদের কথায় কান দেওয়া যাবে না, বরং দ্বীনের পথে, ঈমানের পথে অবিচল থেকে আপনাদেরকে প্রয়োজনে শহীদ হবে, কিন্তু জালেমের সাথে কখনো আপোষ করা যাবে না। দ্বীনের উপরে, ঈমানের উপর থেকে যদি মরতে পারেন, আপনাদের জন্য জান্নাত সুনিশ্চিত। যেমন কি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়াকে বলছে, ও সুমাইয়া, ভয় করো না, ফাইন্না মাউইদাকুমুল জান্নাত, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। ও মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিরা শুনেন, খুব খেয়াল করে শুনেন। প্রয়োজনে জীবন যাবে, তবুও ঈমান, আমরা ঈমান হারা হব না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু আমরা ঈমান দেব না। আপনারা শুধু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি না, এই পৃথিবীতে আরো কয়েকজন নারী এসেছিলেন যাদের কথা কোরআনে এসেছে। বিশেষ করে ফেরাউনের স্ত্রী, যে ফেরাউন ছিল জালেম শাসক, যে ফেরাউন ছিল জালেম শাসক, সেই ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন যে স্ত্রী দিলেন, তাকে যে মহিলা দিলেন, সেই মহিলাটা ঈমানদার, সেই মহিলাটা আল্লাহকে বিশ্বাস করত। আপনারা জানেন, ফেরাউন যখন স্বপ্ন দেখল বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানটা বড় হওয়ার পরে ফেরাউনের গদিটাকে নড়বড় করে দিবে, ফেরাউনের ক্ষমতাকে নড়বড় করে দিবে, ফেরাউন ভয় পেয়ে গেল, ফেরাউন আতঙ্কিত হয়ে গেল। ফেরাউন ঘোষণা করে দিল, বনি ইসরায়েলের আজ থেকে যত শিশু সন্তান, পুত্র সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, তাদেরকে তোমরা মেরে ফেলবে। কারণ বলা তো যায় না কোন ছেলেটা আমার ক্ষমতা নিয়ে টানাটানি করবে, আমার ক্ষমতার জন্য আতঙ্ক হবে, আমি তো জানি না। এই জন্য সবাইকে, যত সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, সবাইকে কতল করবে, হত্যা করবে। যেই কথা সেই কাজ। জালেমরা যা বলে তা করে। জালেমরা বেশি শক্তি ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে তারা মানুষের উপরে জুলুম করে। ফেরাউনের আদেশ অনুযায়ী যত সন্তান বনি ইসরায়েলের ছেলে সন্তান জন্মগ্রহণ করতো, সবাইকে জবাই করে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো হচ্ছেন কাদের কুদরত, তিনি যা ইচ্ছা তা করেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করেন। পৃথিবীর মানুষরা রব্বুল আলামিনের যে কৌশল সেটা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ঠিক মতো এই দুনিয়াতে পাঠালেন। মায়ের গর্ভে, মায়ের উদরে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম আসলেন। যখন মূসা আলাইহিস সালামের মা সন্তান প্রসব করলেন, দেখলেন ছেলে সন্তান প্রসব করেছে, মা ভয় পেয়ে গেছে। কিছুক্ষণ পরেই তো ফেরাউনের বাহিনী এসে আমার ছেলেটাকে জবাই করে ফেলবে। দুহাত তুলে দোয়া করতেছেন, মালিক, আমার সন্তানটাকে আমি তোমার হাওলা করে দিলাম, নদীর মধ্যে ভাসিয়ে দিলাম। আর সেই সন্তানটা, শিশু সন্তানটাকে, আপনারা জানেন, শিশু সন্তানটাকে ওই বাক্স থেকে, নদী থেকে উঠায়া ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে লালন পালন করতে লাগলো। যেই মূসার ভয়ে ফেরাউন বনী ইসরায়েলের হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করেছিল, একজন মূসার ভয়ে সেই মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের ঘরে লালিত পালিত করেছেন। শুধু লালিত পালিত করেন নাই, যেই মায়ের উদরে, যেই মায়ের গর্ভে হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, সেই মায়ের স্তন পান করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউনের স্ত্রী আসিয়াকে দাওয়াত দিলেন। ফেরাউনের কপালে হেদায়েত নাই, ফেরাউন হেদায়েত পায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়াকে হেদায়েত দিলেন, আসিয়া হেদায়েত পেয়ে গেল। আসিয়া ফেরাউনকে মানে না, ফেরাউনের কোনো কথাই শুনে না। ফেরাউন ঘোষণা দিল, আনা রাব্বুকুমুল আলা, এই মিশরে সবচাইতে বড় রব হচ্ছি আমি। নাউযুবিল্লাহ। সে নিজেকে রব দাবি করেছে, খোদা দাবি করেছে, অথচ আমাদের রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একদিন ফেরাউন যখন দেখলো আসিয়া মূর্তি পূজা করে না, শিরক করে না, ফেরাউনের কোনো কথাই শুনে না, ফেরাউন বলছে, আসিয়া রে শোনো, আমি হলাম বড় খোদা, আমি হলাম তোমার রব, আমাকেই তুমি মানো, আমার কথা শোনো। আসিয়া বলছে, তুমি খোদা না হুদা? তুমি তো খোদা না, তুমি তো আমার রব না। আমার রব যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। রব্বি ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব যিনি, তিনি হচ্ছেন আসমান এবং জমিনের মালিক। আল্লাহর কথা শুনে ফেরাউনের গায়ের মধ্যে আগুন ধরে গেল। আমার মা বোনরা খুব খেয়াল করে শুনেন, শিক্ষা আছে, কোনো কথা বলা যাবে না। ফেরাউন যখন আসিয়াকে বলছে, আসিয়া রে, আল্লাহর উপর থেকে তোমার বিশ্বাসটাকে ছেড়ে দাও, তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে, না, আমি আল্লাহকে মানি, আল্লাহর গোলামি করব, তোমার গোলামি করি না। এই কথা শুনে ফেরাউনের মেজাজটা গরম হয়ে গেল। ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া তুমি আবার চিন্তা করে দেখো। আসিয়া বলছে, না, ফাইনাল ডিসিশন, আমি তোমাকে খোদা হিসাবে মানি না, রব হিসাবে মানি না, আমি একজনকে রব হিসাবে মানি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এবার ফেরাউন সিদ্ধান্ত নিল, আমার কথা যদি না শুনো, আমার কথা মতো যদি না চলো, তোমার একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড দিয়ে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব। হযরত আসিয়া মৃত্যুদণ্ডের কথা শুনে ভয় পেলেন না, বিচলিত হলেন না, তিনি বরং খুশি হয়ে গেলেন, আমি যদি জালিম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়ে যদি আমার আল্লাহর কাছে যেতে পারি, তাহলে আমার জন্য এটাই হবে সবচাইতে ভালো দিক। আল্লাহু আকবার কাবীরা। আমার মা বোনরা খুব মনোযোগ দিয়ে শুনেন, কথা বলা যাবে না। এবার আসিয়া বলছে, ফিরআউন তুমি যা ইচ্ছা তা করতে পারো, কিন্তু আমি তোমাকে খোদা মানবো না, তোমাকে রব মানবো না, আমি তো ঈমান এনেছি আল্লাহর উপরে। এবার ফিরআউন বলছে, ফিরআউন তার বাহিনীকে বলতেছে, জল্লাদদেরকে বলতেছে, আসিয়াকে তোমরা নিয়ে লোহার পেরেকের মধ্যে তোমরা আসিয়াকে শাস্তি দাও, কাঠের মধ্যে লোহার পেরেক মেরে উল্টা দিক থেকে আসিয়াকে তোমরা শোয়া দাও, আর তাকে চাবুক দিয়ে আঘাত করো, দেখো আসিয়া আল্লাহর উপর থেকে বিশ্বাস দূর করে কিনা, আল্লাহকে সে অস্বীকার করে কিনা। জল্লাদরা, ফিরআউনের বাহিনীরা হযরত আসিয়াকে নিয়ে গেল, কাঠের মধ্যে ফারাক মারল, উল্টো করে হযরত আসিয়াকে শোয়া দিল, চাবুক মারতেছে আর বলতেছে, আসিয়া বলো তো দেখি তোমার রবকে, তোমার খোদাকে। আসিয়া বলল, আমার রব হচ্ছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না। এবার ফিরআউন বলছে আসিয়াকে শুলে চড়াতে হবে, ফাঁসি দিতে হবে। আসিয়া বলছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। জালিমরা আসিয়াকে ফাঁসি দেওয়ার জন্য, শুলে চড়ানোর জন্য যখন প্রস্তুত করতেছে, আসিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রব্বুল আলামিন, ফিরআউন আমাকে দ্বীন মানার কারণে, ইসলাম মানার কারণে, তোমার উপরে বিশ্বাস স্থাপন করার কারণে আজকে আমাকে ফাঁসি দিবে, শুলে চড়াবে। আল্লাহ আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন, তোমার কাছে আমি একটা শুধু ফরিয়াদ করতেছি, তোমার কাছে আমি একটাই আবেদন করতেছি, একটাই দোয়া করতেছি, পৃথিবীর কোনো কিছু আমার চাওয়া পাওয়া নাই। রব্বুল আলামিন, তোমার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ আমি যখন শাহাদাত বরণ করবো, আমি যখন মরে যাব, তখন তোমার কাছে জান্নাতের পাশেই আমার জন্য, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ কিচ্ছু চাই না, জান্নাতে তোমার পাশে একটা ঘর তৈরি করে দিও। আল্লাহ আমি তোমার কাছে এটাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসিয়া আমার কাছে দোয়া করেছেন, রব্বি বিনিলি
ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন কওমি ফিরআউন। আল্লাহ, আমাকে তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায় দিও, আর এই জালিম নিকৃষ্ট চরিত্রের ফেরাউন থেকে আমাকে মুক্তি দিয়ে দিও। আল্লাহু আকবার। আসিয়ার উত্তরসূরি আপনারা মা বোনরা এখানে এসেছেন, আসিয়ার ঈমান দেখেন। আজকে আমাদের মা বোনদের ঈমানটা অনেক দুর্বল। এই যে সামনে ভোট আসতেছে, ভোট 500 টাকা 1000 টাকা দিলে আমার মা বোনরা ভোটকে বিক্রি করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে কথাগুলো শুনেন, কাজে লাগবে, মনোযোগ দিয়ে শুনেন। আপনার একটা ভোটের দাম 500 টাকা না, ভোট একটা আমানত। আজকে ক্ষমতার কাছে আমরা নিজেদের ঈমানকে বিক্রি করে দেই। যার অস্ত্র আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমরা তার কাছে নিজেকে আত্মসমর্পণ করি। অথচ আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। মা বোনরা শুনেন, সামনে নির্বাচন আসতেছে, ভোট আসতেছে। আপনাদেরকে রাতের বেলা কসকসে একটা 500 টাকার নোট দিয়ে দিবে আর বলবে যে আমাদেরকে ভোট দিয়েন। অথচ ওই লোকটার চরিত্র নাই, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, শুদ্ধ করে সূরা ফাতিহাও পড়তে পারে না। আপনি 500 টাকার বিনিময়ে তাকে ভোট দিয়ে দিলেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনি তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, যে সুমাইয়া আবু জাহালের কাছে মাথা নত করে নাই, নিজের জীবন দিয়ে দিয়েছেন। আপনারা তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, যে আসিয়া জীবন দিয়েছে, এরপরও ফেরাউনের কাছে মাথা নত করে নাই। বহু ফেরাউন যুগে যুগে এসেছে, সামনে আসবে। ফেরাউনদের কাছে, জালিমদের কাছে আমরা কখনো মাথা নত করবো না, মাথা বিক্রি করবো না, ভোট বিক্রি করবো না। আজকে যদি এই শিক্ষা নিয়ে দিতে পারেন যে ভোট একটি আমানত, ভোট তো তাকেই দেব যে ক্ষমতায় আসলে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করবে, সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম দূর করবে, বেইনসাফি দূর করবে, মাদক, সুদ, ঘুষ এগুলোর বিরুদ্ধে কথা বলবে, মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আমার মা বোনরা যেন রাস্তায় নিরাপদে চলতে পারে সেরকম ব্যবস্থা করবে। ওরকম যোগ্য, চরিত্রবান, ন্যায়, আদর্শ, নীতি যাদের ভিতরে আছে তাদেরকেই আমরা মনোনীত করতে হবে, তাদেরকেই আমরা আমাদের এই আমানতটাকে সমর্পণ করতে হবে। আমার মা বোনরা টাকার কাছে বিক্রি হবেন না। প্রথম কথা, ঈমানকে বিক্রি করবেন না। আপনার এই আমানত ভোট, এই ভোট যদি আপনি ঠিক জায়গায় না দেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওই ইমানদাররা শোনো, তোমরা আমানতকে সেই জায়গায় দিবে যে ব্যক্তি আমানতের যথাযথ পাওনাদার। আপনি যদি যথাযথ আমানতকে যথাযথ জায়গায় না দেন, ভোট যদি সঠিক জায়গায় না দেন, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। রব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, শুনো আমার গোলামেরা, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করবে, যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করবে, আপনার ভোটটা একটা সুপারিশ। আপনি যদি ভালো কাজে সুপারিশ করেন, তার মানে ভালো লোককে যদি আপনি ভোট দেন, ইমানদারদেরকে যদি আপনি রায় দেন, ইমানদারদেরকে যদি আপনি সাপোর্ট করেন, সমর্থন দেন, ইমানদারকে যদি আপনি ভালো কাজ করার সুপারিশ করেন, সুযোগ করে দেন, আল্লাহ পাক বলছেন, ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। ওই ইমানদার লোকটাকে আপনি নির্বাচিত করার কারণে, ভোট দেওয়ার কারণে, সমর্থন দেওয়ার কারণে, ওই লোকটি যখন সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রের মধ্যে যখন ইনসাফ কায়েম করবে, সুদ, ঘুষ, মাদক, জিনা, ব্যভিচার যখন দূর করবে, এভাবে ভালো ভালো কাজ যদি করে, আপনি তাকে সাপোর্ট করেছেন, সে যদি ভালো ভালো কাজগুলো করে, রব্বুল আলামিন বলেন, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি সুপারিশ করেছে, ভোট দিয়েছে, যাকে ভালো কাজ করার সুযোগ করে দিয়েছে,
রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ভালো কাজ করার কারণে যে সওয়াবগুলো পাবে, নেকিগুলো পাবে, রব্বুল আলামিন বলেন যে সুযোগ করে দিয়েছে ভালো কাজ করার, ওই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলামিন একটা সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আবার আপনি একজন সুদখোর, মদখোর, জেনাকার, নারী দর্শনকারী, চাঁদাবাজ, সন্ত্রাসকে আপনি যখন নির্বাচিত করবেন 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা যখন তাকে দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। খারাপ লোককে আপনি প্রতিনিধি বানানোর কারণে, খারাপ কাজ করার সুযোগ করে দেওয়ার কারণে ওই ব্যক্তি যত অন্যায় কাজ করবে, যত খারাপ কাজ করবে, গুনাহের কাজ করবে, সবকিছু আপনার আমলনামার মধ্যে ওই গুনার একটা অংশ চলে আসবে। এই জন্য আমার মা এবং বোনেরা, আপনারা যারা এসেছেন, শুরুতেই আমি দুইজন মহিষী নারীর উপমা দিয়েছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কুরবানি দিয়েছেন নিজেকে। আসিয়া আল্লাহর একজন খাঁটি বান্দা, যার কথা কোরআনে এসেছে, ইমরাত ফেরাউন বলে আল্লাহ বলেছেন, সে আসিয়া ফেরাউনের ঘরে থেকেও সে কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কাজ করার কারণে, আল্লাহকে মানার কারণে, সত্যের উপরে থাকার কারণে, হকের উপরে থাকার কারণে আসিয়াকে ফাঁসি দিয়ে আপনার ফেরাউন হত্যা করেছে। এই জন্য আমার মা এবং বোনেরা, দ্বীনের উপরে অটল এবং অবচল থাকতে হবে। আমাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, হুমকি আসবে, হামলা আসবে, মামলা আসবে, আমরা এগুলাকে কখনো পরোয়া করব না। লা নাখাফু লাওমাতা লাইম। আমাদের অনেক সমালোচনা হবে, অনেক ব্যঙ্গ বিদ্রুপ করা হবে আমাদেরকে, আমরা সমালোচনাকারীদের সমালোচনাকে ভয় করি না। আমরা তো ভয় করি একজনকে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা চাইবো একজনের কাছে, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা একজনকে ভয় করব, তিনি হচ্ছেন আল্লাহ। কারো রক্ত চক্ষুকে, জালিমের রক্ত চক্ষুকে আমরা ভয় করবো না।